তাবিজ দেওয়া তো এটা সুন্নাহ পরিপন্থী, বলতে পারে কিনা পারে না? পারে। আরেক দল আছে বলবে তাবিজ দেওয়া এটা হারাম, শিরিক, মুশরিক হয়ে যাবে তাবিজ দিলে। কারণ তাবিজ দেওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই, সাহাবীরা দেয় নাই, সাহাবীরা ফু দিয়েছে, তাবিজ দেয় নাই। অথচ এই সমস্ত জাহিলরা জানে না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য অগণিত মুহাদ্দিসিনে কেরাম মিন তরিকে মুহাম্মদ ইবনে ইসহাক আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা ফাজিআ আহাদুকুম ফিন নাওমি ফালইয়াকুল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন আযাবিহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গযবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি খালকিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন ফাইন্নাহা লান তাজুরহু فكان عبد الله بن عمرو بن العاص رضي الله عنه يلقنها من بلغ من ولده ومن لم يبلغ كتبها في صك ثم علقها في عنقه। ইমাম তিরমিজি হাদিসটি রিওয়ায়াত করে ফরমান হাদা হাদিসুন হাসানুন গরীবুন, হাদিসটি হাসান, নির্ভরযোগ্য হাদিস। ইমাম হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি হিদায়াতুর রুওয়াত ইলা তাখরিজ আহাদিসিল মিশকাত ইলা তাখরিজ আহাদিসিল মাসাবিহ ওয়াল মিশকাত নামীয় কিতাবের মধ্যেও হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ওই হাদিসটিকে হাসান পর্যায়ের বলেছেন। হাদিসের মধ্যে কি রয়েছে? হাসান অর্থাৎ নির্ভরযোগ্য হাদিস, যেটা দলিলযোগ্য হাদিস, যেটা থেকে মাসআলা মাসাইল ইস্তেমবাত করা যায়। এই হাদিসের মধ্যে কি রয়েছে? হাদিসের মধ্যে রয়েছে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি তোমাদের কোনো ব্যক্তি ঘুমের মধ্যে ভয়ের শিকার হয়, ঘুমের মধ্যে ভয় পায়, ডরায় ঘুমের মধ্যে, তখন সে বলবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গযবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি খালকিহি, এই দোয়াটি পড়বে। পড়লে তার আর কোনো ক্ষতি হইবে না। এটা শুনিয়া নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ইউলাক্কিনুহা মান বালাগা মিন ওয়ালাদিহি, ইহা শিক্ষা দিতেন তার প্রাপ্তবয়স্ক বাচ্চাদেরকে, ইহা শিক্ষা দিতেন। বলেন যে তুমি শিখো, অর্থাৎ তুমি এরকম বলবা, শিক্ষা দিতেন। আর যে বাচ্চা লাম ইয়াবলু, এখন প্রাপ্তবয়স্ক হয় নাই, পড়ালেখা শিখতে পারবে না, তিনি ইহা একটা খাতার মধ্যে ইহা লেখিয়া তার গলার মধ্যে ইহা লটকিয়ে দিতেন। তাহলে তাবিজ আর কাকে বলা হয়? তাবিজ তো ইহাকে বলা হয়। যেখানে নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তাবিজ দিতেন, তারা বলে তাবিজ দেওয়ার প্রমাণ সাহাবী যুগে পাওয়া যায় না, নবীজির জমানায় পাওয়া যায় না। নবীজির জমানায় যদি না পাওয়া যায়, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, সাহস কি রয়েছে তাকে মুশরিক বলবা? কারো সাহস আছে?